নমস্কার, আমাকে অনেকেই দেখেছেন আইসি রিয়েল এস্টেট চ্যানেলে। আমার বাদুর রোডে ব্যবসা, বাদুর রোডে আমার জমি জায়গা নিয়ে এতদিন সব ভিডিও দেখেছেন। এখন আমার নতুন প্রজেক্ট বাড়ির মধ্যমগ্রাম চৌমাথা থেকে 1.5-2 কিলোমিটার ডিস্টেন্স বাদুর রোডে, মধ্যমগ্রাম বাদুর রোড, মধ্যমগ্রাম রামকৃষ্ণপল্লী আমার এই প্রজেক্টটা। টোটাল 4টে বাড়ি আছে এখানে। কলকাতার ভিতরে সস্তায় বাড়ি এবার পাওয়া যাচ্ছে? সস্তায়, একদম সস্তায় 4টে বাড়ি আছে, ঠিক আছে। এক কাটা 4-6 করে 4টে প্লট। 4টে প্লটে যে বাড়িগুলো হচ্ছে, নিচে আমাদের যে প্যাটার্নটা থাকবে সেটা হচ্ছে নিচে একটা রুম, একটা গ্যারেজ, বাথরুম, কিচেন, রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম থাকবে, আর উপরে ব্যালকনি অ্যাটাচ একটা রুম। এটা হচ্ছে আমাদের এখনের চিন্তা ভাবনা। এক্ষুনি যদি কেউ ভিজিট করে, যদি মনে করে গ্যারেজ নেবে না, নিচে 2টো রুম হয়ে যাবে, উপরে একটা রুম, টোটাল 3টে রুম পেয়ে যাবে। আর কেউ যদি ভাবে যে নিচে একটা রুম করলাম, উপরে দোতলা চাইলে দোতলা করে নিতে পারবে। প্ল্যান তো পাস করা আছে? হ্যাঁ, প্ল্যান পাস করা, বাস্তু করা, সব সব রেডি। আর এখনই এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমরা যে কি কাজ করছি, কি মালে করছি, কিভাবে হচ্ছে, পুরো দেখতে পারবে। এই যে কলম পিলার তোলা রয়েছে এখানে, 16 রড, সব 16 রড, মানে 3 তলা অবধি করা যাবে। 3 তলার ফাউন্ডেশনে দাম থাকবে মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে। মানে এত সস্তায় বাড়ি হয়ে যাচ্ছে? 35 থেকে পুরো বাংলো প্যাটার্ন, প্যাটার্নের বাড়ি, বাংলো প্যাটার্ন। এখানে একটা আমাদের অলরেডি রেডি আছে কিছুটা, এখানে আমরা দেখাতে পারবো। 4টে বাড়ির ভিতরে এটা মোটামুটি কলম টলম একটু হয়ে গেছে, বা ইটের গাঁথনি টাতনি হয়েছে। এটা যেমন আমাদের গ্যারেজ আছে, আচ্ছা, ঠিক আছে, এটা গ্যারেজের পজিশন। এটা আপাতত আমরা এরকম করে রেখেছি। এটা যদি কেউ চায় রুমও নিতে পারে। আচ্ছা, এটা আমরা রুমও করে দেবো। এটা গ্যারেজের সাইজ আছে। রেডি বাড়ি, নতুন বাড়ি কিনুন। এটা রেডি করে টোটালটা কমপ্লিট করে দেওয়া হবে? পুরো কমপ্লিট, খালি পাখা লাইট লাগানো হবে না, তালা মারা থাকবে, এসে চাবি খুলে পাখা লাইট লাগিয়ে দেবে, বাড়ি পুরো রেডি। এই হচ্ছে রিজার্ভার, এখানে রিজার্ভার মানে সিঁড়ির নিচে রিজার্ভার। এই হচ্ছে সিঁড়ির কাজ এই চলছে, এটা মেন গেট। আচ্ছা, এটা হচ্ছে কিচেন। আচ্ছা, ঠিক আছে, এখানে ওপেন কিচেন হবে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা অনেকটাই বড়, এখন ওইভাবে বোঝা যাবে না সামনাসামনি না আসলে। আর এখানে দেখুন একটা কমন ওয়াশরুম, উপরে লফট স্টোর আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বেডরুম। বেডরুমের সাইজগুলো কি রকম কি আছে? 10-12 সাইজের বেডরুম, মানে স্ট্যান্ডার্ড সাইজ। এর ভিতরেও দেখছি সব 10 ইঞ্চির গাঁথনি, সব 10 ইঞ্চি। এই সিমেন্টও আমাদের দেখে নিক যে এখানে আল্ট্রাটেক সিমেন্ট, ঠিক আছে। এখনো মার্বেল দিয়ে পাইনি, নালে মার্বেলও দেখিয়ে দিতাম। সামনে ইটে আছে, এই ইটগুলো এখনো এখানে, এই যে ইট আছে, এই সব ইটে কাজ হচ্ছে, ঠিক আছে। 1 নম্বর ইট, ঠিক আছে, সব 1 নম্বর ইট, সব 1 নম্বর ইটের কাজ। মানে নতুন বাড়ি কিনুন বাজেটের মধ্যে, 35 থেকে 40 লাখ। 35 থেকে 40, ঠিক আছে। আর আচ্ছা, 35 থেকে 40 লাখের ভিতরে আপনারা কতটা কি কমপ্লিট করে দিচ্ছেন? পুরো খালি লাইট আর ফ্যানটা থাকবে না। আচ্ছা, মানে কমপ্লিট বলতে দেখুন, সিমেন্টের মেঝে হয়, টাইলস হয়, মার্বেল হয়? না, মার্বেল, পুরো মার্বেল, সব মার্বেল করে। আউটসাইডে যে আমাদের 1.5 ফুট করে ফাঁকা জায়গাটা থাকবে, সেটাও আমাদের টাইলস দিয়ে ঘেরা থাকবে। আচ্ছা, আমাদের ডিসিশন। এবার কেউ যদি মনে করে সাইডে একটু গাছপালা লাগাবে, এক্ষুনি বুকিং করলে সেই জায়গাটা ফাঁকা রেখে দেবো, মাটি থাকবে, সে গাছপালাও লাগাতে পারবে। আচ্ছা, ঠিক আছে। মানে আমরা ভেবে রেখেছি পুরোটা ঘিরে দেবো, পুরো মার্বেল টাইলসে ভরা থাকবে ঘর। আচ্ছা, মানে এই মুহূর্তে 2টো বেডরুম নিয়ে গ্যারেজ নিয়ে বাড়ির দাম হচ্ছে 35 থেকে 40 লাখ। 35 থেকে 40, মানে এর ভিতরেই দামটা থাকবে? এর ভিতরে, এর বাড়বে না, এর থেকে উল্টে আরো কমবে। আচ্ছা, উল্টো কমতে পারে। হ্যাঁ, যদি এটাকেও এক্ষুনি দোতলা করতে চাই, তখন আলাদাভাবে বসতে হবে, আলাদাভাবে। কারণ আমরা দোতলা নিয়ে এখন। কেউ যদি গ্যারেজ না নিয়ে রুম নেয়, ওটা 3টে রুম হয়ে যাবে। 3টে রুম হয়ে যাবে, তাতে কোনো এক্সট্রা টাকা ফাঁকা লাগবে না। আচ্ছা, গ্যারেজ না নিলে আমরা 2টো রুম দিয়ে দেবো, তাতে যে এক্সট্রা কোনো চার্জেস থাকবে কিচ্ছু না। গ্যারেজটা একটা রুম করে দেবো, একটা রুম হয়ে যাবে। দরজা জানলা সব করে সব পুরো দরজা জানলা সব কিছু থাকবে, স্লাইডিং জানলা থাকবে, সিট গেট থাকবে, ঠিক আছে। 3D দরজা থাকবে, যে দরজাগুলো আমাদের গেটে পড়বে সব 3D দরজা থাকবে। আর মেন গেটে যেগুলো থাকবে সেগুলো সব হচ্ছে আমাদের সিট গেটের কাজ হবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, বাস্তু কি, মানে বাস্তু কতটা কি মেনে বাড়ি তৈরি? পুরো মেনে আমাদের, কারণ সবার তো একটা প্রশ্ন থাকে, অগ্নিকোণ, ঈশানকোণ সবকিছু দেখেই আমাদের করা। আচ্ছা, তো ওই অন্য বাড়িগুলো অগ্নিকোণে আমাদের রান্নাঘর, ঈশানকোণে যেমন ঠাকুর ঘর, সেই প্যাটার্নেই করা। আচ্ছা, ঠিক আছে। কেন এটা আমাদের হিন্দু পরিবেশ, এটা হিন্দু মুসলিমের মধ্যে একটা বিষয় থাকে, অনেকে মানে না। আমাদের এগুলো মেনে চলা, এখানে পুরোটাই হিন্দু পরিবেশের। এই গলিটা দেখতে পাচ্ছেন, এই একটা বাড়ি, ওই একটা বাড়ি, এই একটা বাড়ি, ওই একটা বাড়ি, মানে 4টে বাড়ি। এই যে আমাদের যে গ্যাপটা আছে, এই গ্যাপটার হাফ হয়ে 2টো পজিশন হবে, এর ছাড়। আচ্ছা, ঠিক আছে। 1.5 ফুট করে ছাড় আছে, পেছনে 2 ফুট করে ছাড় আছে। আচ্ছা, টোটালটা এটা পুরো 10 ফুটের রাস্তা। 10 ফুটের। এই সামনেই 4 চাকা, যে 4 চাকা এখানে একটা গাড়ি রাখা করবে, এই যে যেখানে একটা সাদা রঙের গাড়ি রাখা আছে, 4 চাকা এখানে অনায়াসে ঢুকে যাবে, ঠিক আছে। আর এই যে লাল গাড়িটা রাখা রয়েছে, এটা যেটা ঢালাই রাস্তা আছে, এটা পুরো একটা বড় হাইড্রেন, যেটা আমাদের গঙ্গানগর বিডি কলেজের সাথে মিশেছে। আচ্ছা, বড় হাইড্রেন। তো লোকেশনটা একটু ডিটেইলসে যদি শেয়ার করেন। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আবদালপুর রামকৃষ্ণপল্লী থেকে সামান্য কিছুটা হাঁটলেই আমাদের এই প্রজেক্ট। আচ্ছা, আর এখানে
ইটানিয়া আছে বাদু রোডের উপরে, ইটানিয়া ঠিক উল্টো সাইডে মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্পের অনেক আগে, আচ্ছা অনেক আগে, কিন্তু আমাদের এখান থেকে বিএসএফ ক্যাম্প 800 থেকে 1 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, চৌমাথা থেকে আমাদের এখানে ডিস্টেন্স 1.5 থেকে 2 কিলোমিটার। এখান থেকে বারাসাত কতটা? বারাসাত এখান থেকে 1.5 কিলোমিটার, দুদিক দিয়ে আসতে পারবে, বারাসাত দিয়েও আসতে পারবে, মধ্যমগ্রাম দিয়েও। মানে বারাসাত থেকে 1.5 কিলোমিটার, হ্যাঁ, আবার মধ্যমগ্রাম চৌমাথা থেকে 1.5 কিলোমিটার, মানে একটা মিডল পজিশন টাইপেরই বলতে পারেন। আচ্ছা, মানে বারাসাত থেকেও কাছে, মধ্যমগ্রাম থেকেও কাছে। মধ্যমগ্রাম থেকে আসাটা বেটার হবে। যদি কেউ বারাসাত দিয়ে আসতে চায় তাহলে ডাকবাংলো মোড়, চাপাডালি ওখান থেকে ঢুকে আসতে পারবে। আচ্ছা, এই রাস্তাটা রেল স্টেশন বারাসাতে ব্যবহার করতে পারে। হ্যাঁ, বারাসাত, হৃদয়পুর আছে, তার আগে মধ্যমগ্রাম আছে। মধ্যমগ্রামটা বেস্ট অপশন, কাছাকাছি। হৃদয়পুর, বারাসাত, মধ্যমগ্রাম সবকিছুই কাছাকাছি পেয়ে। আর এয়ারপোর্ট তো আমাদের এখান থেকে 7 থেকে 7.5 কিলোমিটার। আচ্ছা, একবার ব্যাপারটা হচ্ছে লোনের কি ফ্যাসিলিটি আছে? লোনের ফ্যাসিলিটি, লোন তো আমাদের হবেই, লোন অ্যাভেলেবেল প্রপার্টি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যে নেবে তার উপরে ডিপেন্ড করছে। আমাদের পেপারসে কোনো প্রবলেম নেই, সে কি করে, যদি জব করে তার স্যালারি কি আছে না আছে সেটা দেখতে হবে। আর যদি বিজনেস কেউ করে তার আইটি ফাইটি দেখে, তার ট্রানজেকশন কি আছে সেটা দেখতে হবে। মানে লোন মানেই যে লোন হয়ে যাবে, অনেকে ভাবে লোন মানে ওই হয়ে গেল, ওরকম কোনো বিষয় না। লোন হয়ে গেল, ব্যাংক গেলেই লোন হয়ে যাবে, ওরকম কোনো বিষয় না। কারণ একটা লোন, বাড়ির লোন মানে 20 বছর 25 বছরের লোন হবে মিনিমাম। একজন লোন নিলে 25-30 লাখ টাকা লোন নেবে। এবার যে লোনটা নেবে তার পরিশোধ করার ক্যাপাসিটি কি আছে সেই হিসাবে লোনটা ব্যাংক দেখে। হ্যাঁ, সেই হিসাবে হবে। এবার আমাদের মিনিমাম এগ্রিমেন্টের সময় 20% ডাউন করতে হবে। 20% ডাউন, 20% যা দাম হবে তার 20% আমাদের এগ্রিমেন্টে দেখাতে হবে। যদি 35 লাখ টাকা হয় তাহলে 35 এর 20% 7 লাখ টাকা আমাদের এগ্রিমেন্টে দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওটা মিনিমাম ডাউন। এবার যে যতটা করতে পারে, বুঝতে পেরেছি। ঠিক আছে। এবার ব্যাংকের সাথে যদি কারো ভালো চেনা জানা থাকে, সে এগ্রিমেন্ট ছাড়া যদি লোন করে নিতে পারে তার ব্যাপার। আমাদের থেকে করতে চাইলে আমরা আগে তাদের সিভিল দেখবো, ব্যাংকে দেখাবো কত কি পাচ্ছে সেই হিসাবে। মানে লোন মানেই যে লোন ওরকম কোনো বিষয় না, কিন্তু আমাদের প্রপার্টিতে লোন অ্যাভেলেবেল। মানে প্রপার্টির পেপারস ওকে, প্রপার্টিস পেপার ও যে নেবে তার পেপার ওকে থাকলে লোন, তার উপরে ডিপেন্ড করছে সে কি করে। আচ্ছা, আমাদের বাদু রোড আবদালপুরে আমাদের অফিস, মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটা টোটো ধরলেই আমাদের অফিস। ডিরেক্ট অফিসে আসুন, আমাদের প্রজেক্ট ভিজিট করুন, দেখুন এখনো কাজ চলছে, নিজের মতন করে সাজিয়ে নিন, কাজ দেখে নিয়ে নিন পুরো নিজের মতন করে দাঁড়িয়ে থেকে। এখন যদি কেউ এসে বুকিং করে, সে দাঁড়িয়ে থেকে কমপ্লিট দেখতে পারবে। এখনো যদি মনে করে যে না আমি আপনাদের পছন্দের মতো বাড়ি সাজাবো না, আমি আমার মতন সাজাবো, তাকে তার মতন করে সাজিয়ে দেওয়া যাবে। এক্ষুনি আসলে দোতলা করতে হবে, ডাইরেক্ট তো 3 তলা দিতে পারবো না। আমার 3 তলা ভিট করা আছে, কারণ 3 তলা করতে গেলে 2 তলা করার পরে ফের আমাকে পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপরে 3 তলা। কিন্তু ডাইরেক্ট এখন 2 তলা চাইলে 2 তলা করে নিতে পারবে। মানে নিচে 2টো, ওপরে 2টো, 4টে বড় বড় রুম, ডাইনিং, অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সামনের সময় ভিজিট করুন, দাদার সাথে কথা বললে। আমাদের যেরকম টাইমিং থাকে 9টা থেকে 1টা, 4টে থেকে 6টা, এরকম টাইমের মধ্যে আসুন এভরিডে।